বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 26/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অবশ্যই মাইন্ডে রাখবেন যে এটা একটা প্রতিষ্ঠান, এখানে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করা হয় এবং আপনাদের এখানে একটা প্রাথমিক সদস্য নিতে হবে। সদস্য হওয়ার পরেই আমরা সব সেবা প্রদান করে থাকি। কারণ আমি বারবারই বলছি, আপনিও কেউ না আমার, আমিও আপনার কেউ না, বাট আমরা হচ্ছে আপনাদেরকে সময় দিব, সময়ের মূল্যটা আমাদেরকে দিবেন। তো বিয়ে শাদী তো আল্লাহর হুকুম, আমরা ওসিলা মাত্র। আপনারা কেউ নিরাশও হবেন না এবং সবসময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেখানে গেলে আমার মেয়ে বা ছেলের সমস্যার সমাধান হবে আল্লাহ তার কাছে নিয়ে যাও। আপনারা আল্লাহর কাছেই বলবেন যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নেবেন। সবসময় মনে রাখবেন, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ আপনার জন্য যেটা ভালো রাখছে সেটাই হবে। তবে আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো, চেষ্টা করো, আর এই চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই নাম্বারটা আমার কাছে থাকে, এই হোয়াটসঅ্যাপ। তো আজকে আসলে একটু বেশ কয়েকটা ডিভোর্স পাত্রীদের কথা বলতেই হচ্ছে। কালকে একটা নতুন পাত্রী পেলাম, এত সুন্দর, আসলে বোঝার উপায় নাই। মেয়েটার আপনার 38-এর মতো, 5 ফিট 6 লম্বা, দেখতে খুবই অপূর্ব সুন্দর। ওর বনানীতে বাসা, বাবা মা মারা গেছে, একটা বোন থাকে অস্ট্রেলিয়াতে। ওই অস্ট্রেলিয়া থেকে ওর বড় বোনের জন্য পাঠিয়েছে। মেয়েটার একটা শর্ট ডিভোর্স আছে। তো এই মেয়েটা ব্যাংকে জব করে, হ্যাঁ, ভালো পজিশনে আছে, সব মিলাইয়া। তো ওই যে কি আমি বললাম যে তোমার কি কারণে ফ্যামিলি মানে সংসারটাই হলো, বলো যে আপু শাশুড়ি কারণে। আমি বলবো যে আজকের যে পাত্রী সেটাই কিন্তু শাশুড়ি হবে। অতএব শাশুড়িদের মাইন্ডে থাকলে হবে না যে আমার ছেলে, আমার সংসার, আমার স্বামী। এটা যারা চিন্তা করবে তাহলে নতুন কাউকে তারা আমন্ত্রণ জানাতে পারবে না। তাই আমি আমি প্রত্যেকটা দিনই ধরেন যদি কোনো 100-র মধ্যে 99%ই দেখা যায় যে হ্যাঁ, অ্যাডিক্টেড হলে আরেকটা কথা, শাশুড়ির অত্যাচার, শাশুড়ি আরেকটা মেয়ে। আমরা কি নারীরা আরেকটা নারীকে ভালোবাসতে পারি না? আপনারা কি জানেন, আমি কোনো নারী দেখলে আমার অফিসের সবারকে বলা আছে যে তোমরা সবসময় নারীকে সম্মান শ্রদ্ধা করবা, কারণ নারীর সাথে আল্লাহর সম্পর্ক গভীর। আল্লাহ নারীকেই ক্ষমতা দিয়েছে মানুষ সৃষ্টি করার জন্য। তো এই নারী একদিন যখন বউ ছিল, সেই চিন্তাটা করলে যে আমি এখন শাশুড়ি, আমার ইয়াংকাল আমার কি কি ভাল লাগতো, আমি সেগুলি তখন আমি আমার নিজের থেকে যেটা করি সেটা আমার ছেলের বউকে আমি সবসময় বলি, তোমার যা ইচ্ছা যা পড়ার সব কিছু তুমি করো, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজি হবা। নামাজ পড়লে তুমি আস্তে আস্তে তুমি ভালো কাজেই থাকবা, কখনো খারাপ কাজে যেতে পারবা না। তো এই মেয়েটার কথা বলি, ওর নাম হচ্ছে তিথি, নাম ধরেই বলতে বলছে। তো মেয়েটার এত ভদ্র মেয়ে, এত সুন্দর একটা পরিবারের মেয়ে, কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। মেয়ে অনেক সুন্দর কিন্তু মেয়ে, এস্টাবলিশ মেয়ে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এই যে গুড মর্নিং আমার আরেকটা ব্যাংকার মেয়ে, হ্যাঁ, ওপরে ওকে। মেয়েটা অবিবাহিত, ওরও বয়স হয়ে গেছে 40। যখন যেই মেয়ে পায় সেরকম ওরকমই পায়। ওর আবার বাসা কলা বাগানে, দেশে বাড়ি যশোর। মেয়েটা আমি একটু ডেট অফ বার্থটা দেখে বলি। মেয়েটা এত সুন্দর, লম্বা চূড়া, হ্যান্ডসাম মেয়ে। বাহ, মেয়ের ডেট অফ বার্থ 86, হাইট 5 ফিট 4। বাবা মারা গেছে, মাদার আর ওদের বাসা এমনি দেশে বাড়ি হচ্ছে আপনার, মাদার দেশের বাড়ি চট্টগ্রাম, ফাদারের যশোর, হ্যাঁ। বলে হ্যাঁ,
আর ওদের ওরা ফ্যামিলি ট্যামিলি খুবই ভালো, বিশেষ করে মেয়ে তো অপূর্ব সুন্দরী বলবো, ব্যাংকে বড় অফিসার হিসাবে আছে, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তারপর আরেকটা মেয়ে, ও অবিবাহিত, বাট ও বলছে জানটি যদি ডিভোর্সও হয় আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি ডিসপ্লে করব। আরেকটা ভাই, ওনারা দুইজনই আসতেছে আমার অফিসে অন দা ওয়ে, আপনারা দোয়া করবেন। এই আপাটা খুব প্যারাশানির মধ্যে আছে। উনি সরকারে একজন অনেক উচ্চপদস্থ কর্মকর্তা, ওনার মেয়ে ইউনিভার্সিটি প্রফেসর, বয়স হয়ে গেছে কত, আনম্যারিড, কিন্তু মেয়ে আনম্যারিড, 38-এর মতো বয়স হয়ে গেছে। তো ও খুবই এস্টাবলিশ পরিবার, এক নামে গুলশান ডিপ্লোম্যাটিক জোনে থাকে। ওনারা অন দ্য ওয়ে আসতেছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে খুঁজছে। কিন্তু ও বলছে যে যদি সমান সমান হয় অসুবিধা নেই। ও যে মেয়েটা বললাম ব্যাংকে প্রথম মেয়েটা, ও কিন্তু বয়সের ছোট, বিয়ে করবে আমাকে কালকে বলতেছে। তো আমি কিন্তু তুমি হাজারের মধ্যে একজনই পেলাম যে কিনা বলছে যে ঠিক আছে, বয়সের সাথে বয়সের ছোট ছেলেও তার বিয়ে করা কোনো আপত্তি নেই, তার মানে সে মোটামুটি সব দিক দিয়ে ফিট। তো এই চিন্তাটা করতে হবে। আরেকটা ভাই, উনি হচ্ছে বিশাল বড় শিল্পপতি, উনিও গুলশানে বাসা। ওনার মেয়ে দুইটা চোখ ছাড়া কিছু দেখায় না। ওনার মেয়ে হচ্ছে আপনার বয়স হয়ে গেছে 30, 5 ফিট 4 লম্বা। ওনার এখানে গুলশান ডিপ্লোম্যাটিক জোনে কয়তলা, 16 তলা না কততলা বাড়ি, আরও কয়েকটা বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই। তো মেয়েটা আনমেরিড, কিন্তু পর্দানিশীল ছেলে খুঁজতেছে। যদি হুজুরও হয় কোনো সমস্যা নাই, অবশ্যই শিক্ষিত হতে হবে, ফ্যামিলি তো শিক্ষিত। তো এরকম মেন্টালিটি কি আছে, আপনি একটু যোগাযোগ করেন। এছাড়াও পাত্রীর কথা বলে তো শেষ করা যাবে না। আমার বোনদের জন্য তো আমার সবচেয়ে প্রিয় বোন আপনারা, আপনাদের জন্য আমার সবচেয়ে মন কাঁদে যে আল্লাহ আমার বোনের মেয়েদের ব্যবস্থা করে দেন, এতটুকু বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ আমাদের অফিসে, আপনাদের সেবায় নিয়োজিত আছি। ও আচ্ছা, আরেকটা ভাই, একটু একটু দেখেন তো, আমি ভাইটার মানে ওনার 3 মেয়ে, এটাই ছোট মেয়ে, উনি ডাইরেক্টই বলছে। ওনাদের ধানমন্ডিতে বাসা, মেয়ে ইঞ্জিনিয়ার, এটাই ছোট মেয়ে। মেয়ের বয়স হয়ে গেছে ওরও 30-এর মতো, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। তো উনি বলল যে আমার অনেকে আছে না যৌতুক চাই বা কিছু, এরকম হলেও চলবে, কোনো অসুবিধা না, আমি আমার মেয়ের জন্য সব রেখে দিছি, ফ্ল্যাট রাখছি, গাড়ি রাখছি। তো আপনি আমাকে বলল যে আমাকে একটা ভালো ছেলে দেন। আমি বলছি, কীভাবে, কেমন ছেলে? চাকরিজীবী হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এভারেজে, মেয়ে তো ইঞ্জিনিয়ার, অনেক বড় চাকরি করে। তো দেখেন তো, এমনি দেশে বাড়ি সিরাজগঞ্জ, তো একটু দেখেন তো আপনাদের মধ্যে কারো এরকম মেয়ে প্রয়োজন আছে কিনা। আর বলতে বলতে তো আরও মিলে যাচ্ছে। তো আমি আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।